হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছো সবাই? অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের সাথে কানেক্ট থাকতে আমার সত্যিই খুব ভালো লাগে। যখন একদম খারাপ লাগে তখন ভিডিও করা বন্ধ করে দেই, আবার যখন তোমাদের ভালো ভালো কমেন্টস পাই তখন আবার মনে হয় যে না, কাজ করা যেতেই পারে, কারণ তোমাদের ভালোবাসা পাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা লং ভিডিও, ব্লগ ভিডিও, যদিও বা এখন থেকে 15 থেকে 20 দিন আগেকার ভিডিও। আর ব্লগ ভিডিও বলেই এতদিন আপলোড করতে পারতেছিলাম না, বিকজ এই ভয়েস ওভার দিয়ে ভিডিও করা আমার কাছে খুবই প্যারাদায়ক। 5 মিনিট বা 4 মিনিট ভয়েস দেওয়া, এটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে বা ভালো লাগে না বিষয়টা। তো যাই হোক, বর্তমান এই দেশের জেনারেশনের বাচ্চা কাচ্চারা যে আন্দোলন করতেছে, এদের দেখে মনে হলো যে না, ব্লগটা আপলোড করাই যায়। তো যাই হোক, এই ভিডিওটা আমার এখন থেকে প্রায় 15 দিনের মতন আগের ভিডিও। তো আমি গিয়েছিলাম জয়পুরহাটে একটা এসো সংস্থার, যেখানে জব মেলা হয়েছিল সেখানে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে সবাইকে এক জায়গায় বসে ওরা কিছু বক্তৃতা দেয়, তারপরে উদ্বোধন হয়, বেলুন ওড়ানো হয়। এরপরে ওখানে বিভিন্ন স্টলগুলাতে 15 থেকে 16 আইটেমের জবের ওখানে স্টল বসে। বিভিন্ন অফিস, বিভিন্ন এনজিও বা বিভিন্ন সেক্টরে জবের ওখানে অ্যাপ্লাই করা যায়। তো আমি মোটামুটি 5 থেকে 6টা সিভি নিয়ে গেছিলাম, আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি ওখানে জবের জন্য যাই নাই, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা দরকার। আর আমি জয়পুরহাটেই ছিলাম, এই জন্য ভাবলাম যে হ্যাঁ, গিয়ে ঘুরে আসাই যায়। তো জয়পুরহাটে ছিলাম, ওই মোবাইল থেকে সিভিটা বের করে ভাবলাম যে যাই ঘুরে আসি। সাথে ভাই ছিল, ভাই ভিডিওগুলো করে দিয়েছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক ছেলে মেয়েরা আসছে জবের জন্য, যারা মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারা কিনা চাকরি করবে। ওয়ালটন শোরুমের ওখানে স্টল বসেছে, বিভিন্ন কাঠ ফার্নিচারের স্টল বসেছে, আর এনজিওর মনে হয় 2-1টা, আর উদ্যোক্তার স্টল বসেছে। তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়েদের যদি এভাবে জব মেলা থেকে জব পাইতে হয়, ওয়ালটন শোরুমের বা কাঠ ফার্নিচারের শোরুমে জবের জন্য গিয়ে আবেদন করতে হয়, তাহলে বাংলাদেশে পড়াশোনা করে কি লাভ ভাই? তোমরা যে আজকে আন্দোলন করতেছো না, এগুলো সব বৃথা যাবে। তোমরা যে আন্দোলন করতেছো বাংলাদেশে, তুমি জানো বা তোমরা জানো বাংলাদেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা কত ছেলে মেয়ে, কত যুবক বেকারত্বে ভুগতেছে? এটা বাংলাদেশ ভাই, এখানে পড়াশোনা করে হায়ার এডুকেটেড পারসন হয় কোনো লাভ নেই। ব্যাগ ভর্তি, ফাইল ভর্তি সার্টিফিকেট অর্জন করেও কোনো লাভ নেই, কারণ এই যে দেখতেছো না, এখানে এত এত ভিড় শুধুমাত্র একটা জবের আশায়।